ছিল, সেই বামপন্থীদের সরকারের এই ক্ষমতা ছিল বলার যে দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে সরকারের সেই ক্ষমতা নেই, সেই দক্ষতা নেই। তাই একাধিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি সেইগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমাদের যে সমস্ত পরিযায়ী মজদুর শ্রমিক রয়েছেন তারা যে অন্য রাজ্যে চলে যান, তারা এই রাজ্যে কাজ পান না, তাদের বাবা মারা এই পশ্চিমবঙ্গে একা থেকে যান। সেই বৃদ্ধ বাবা মাদের কসম, সেই বৃদ্ধ বাবা মাদের কসম, তাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গে কাজ দিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের বামপন্থীদের। যদি আপনারা আমাদেরকে দায়িত্ব দেন, বিধানসভায় পাঠান, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলছি এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কিন্তু সরকার এগুলো নিয়ে কোনো কিছু করছে না। সরকার ভর্তুকি দিচ্ছে না, গ্যাসের দামে ভর্তুকি দিচ্ছে না, তেলের দামে ট্যাক্স ছাড়ছে না। আমরা বলতে চাইছি সেটার জন্য আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গে যাতে বেকারদের যারা কাজ পাবে তাদের ন্যূনতম মজুরি 26,000 থেকে 30,000 হতে পারে, সেটার জন্য বামপন্থীরা লড়াই করছে। আর যারা আপনাদেরকে এসে বলে যে আমরা বেকার ভাতা দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, যুবসাথী দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তাদেরকে বলুন যে আসলে আমাদের বাড়ির ছেলে মেয়েটার এই ক্ষমতা ছিল যে তারা 30,000 40,000 টাকা নিজের ঘাম ঝরিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য কামিয়ে নিতে পারবে। তাদের কাজটা তোমরা সরকার থেকেও তাদেরকে দিচ্ছ না, আর তাদের পকেটে তোমার আমার ট্যাক্সের টাকা থেকে 1500 টাকা দিয়ে বলছো চুপচাপ ভোটটা এদিকে দাও। তাদেরকে প্রশ্ন করুন কেন আমার বাড়ির ছেলে মেয়েটা সেই কাজ পাচ্ছে না, তার ন্যায্য মজুরি পাচ্ছে না, যেই মজুরিটা পেলে সে মাথা উঁচু করে বাঁচতে পারতো। তাদেরকে এই প্রশ্নটা করুন। সেটার জন্য আমরা বামপন্থীরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি ন্যূনতম বেকার ভাতাও যদি সেটা হয় যাতে সেটা সংসারের কাজে লাগতে পারে, সেটা 7,000 করতে হবে। সেটা লক্ষ্মীর ভান্ডার বলুন, সেটা বেকার ভাতা বলুন, যুবসাথী বলুন, বার্ধক্য ভাতা বলুন, আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের দাবি। এবং একই সাথে প্রত্যেকটা বেকারের হাতে কাজ চাই। এই রানীনগর বিধানসভার একটা বাড়ি থাকবে না যে বেকারদের হাতে কাজ থাকবে না। সমস্ত যুবক যুবতীদের হাতে কাজ বামপন্থীরা তুলে দেবে যদি আপনারা আমাদেরকে বিধানসভায় পাঠান। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি যদি আপনারা আমাদের বিধানসভায় পাঠান তাহলে আমরা সমস্ত যে কন্ট্রাকচুয়াল চাকরি আছে সেই সমস্ত জায়গায় আমরা পার্মানেন্ট নিয়োগ করব, যাতে আমরা কাজ পেতে পারি, যাতে আমরা সুস্থ সবল ভাবে মাথা উঁচু করে বাঁচতে পারি। আমরা লড়াই করতে নেমেছি এসআইআর এর বিরুদ্ধে। কিভাবে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর করছে এবং বেছে বেছে প্রান্তিক মানুষদের নাম বাদ দিচ্ছে। মতুয়া, আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু মানুষের নাম কিভাবে বাদ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলো জুড়ে কিভাবে মুসলমান মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি যে তারা বেছে বেছে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই পশ্চিমবঙ্গের যে সরকার, তৃণমূলের যে সরকার, তারা কি করছে? তারা কিন্তু কিচ্ছু করছে না। তারা 5 দিনের একটা ধর্ণা মঞ্চ করলো। তারা বললো যে আমরা থাকতে নাকি এসআইআর হতে দেব না। কিন্তু তারপরে কি হলো? এসআইআর হলো, এত লক্ষ মানুষের নাম বাদ গেল। আগামী দিনে তারা ভোট দিতে পারবেন কিনা সেটাও এখন নিশ্চয়তা নেই। কিন্তু আমরা বামপন্থীরা মোস্তারি বানুকে দিয়ে আমরা মামলা করিয়েছিলাম, সেই মামলায় আমরা জিতেছি। ট্রাইব্যুনালে এখনো যাদের নাম আসবে, আমাদের 2 দিন আগে, ভোটের 2 দিন আগে অব্দি যাদের নাম আসবে তারা প্রত্যেকে যাতে ভোট দিতে পারে সেই লড়াইটা বামপন্থীরা ছিনিয়ে নিয়ে এসেছে। যেই লড়াইটা এই তৃণমূল সরকার করতে পারেনি, তাদের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারেনি, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে আমাদেরকে লড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলছি আমরা একটা এমন নতুন মুর্শিদাবাদ গড়ব, এমন গড়ব যে যেখানে আপনার দুঃখ আমার দুঃখ হবে। আমাদের এই মুর্শিদাবাদ, আমাদের এই জেলা, আমাদের এই অঞ্চল, আমাদের এই রানীনগর কখনোই পারফেক্ট নয়, তারা পারফেক্ট হয়নি। কিন্তু যদি আপনারা সঙ্গে থাকেন, আপনারা একসাথে থাকেন, তাহলে একসাথে দুঃখ, একসাথে কাঁদবো, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করবো, একসাথে দাঙ্গাবাজদেরকে তাড়াবো আমাদের পশ্চিমবঙ্গ থেকে। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। যদি দেখেন আমাদের জামালদা
যে দলে রয়েছে সেই দলে মাথা উঁচু করে লাল ঝান্ডা বহন করছেন, কিন্তু দেখুন বাকি দলগুলোর অবস্থা দেখুন। সেখানে এই যে কংগ্রেসের জুলফিকার যে দাঁড়িয়েছে, তারও অবস্থা হবে বাইরন বিশ্বাসের মতো। যেরকম ভাবে তাকে যদি জেতান, তাকে যদি মানুষ ভোট দেয়, তাহলে সে বাইরন 2.0 হয়ে যাবে, সেও তৃণমূলে চলে যাবে। সেটার বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। এই দল বন্ধুদের ভোট দেবেন না, মানুষের জন্য ভোট দেবেন, যারা মানুষের জন্য কাজ করবে। এই যে শাহ আলম, চেকপাড়া শাহ আলম, সে আগে কোন দলে ছিল? তৃণমূল। সে তৃণমূলে থেকে দুর্নীতি করতে পারছে না, তৃণমূলে থেকে তার দুর্নীতি করার কোটা পূর্ণ হয়ে গেছে। এখন সে নিজেকে ওয়াশিং মেশিনে সাফ করে কংগ্রেসে যোগ দিয়েছে এবং কংগ্রেস তাদেরকে নিয়েছে। এইরকম দল বদলুদেরকে চিনে নিন, তাদের বিরুদ্ধে ভোট দিন, বামপন্থীদের জেতান, বামপন্থীদেরকে বিধানসভায় পাঠান। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি, এই যে তৃণমূলের প্রার্থী শ্রমিক, তার অবস্থা আপনারা জানেন, তার একাধিক কারবারের কথা জানেন, তার একাধিক বিজনেসের কথা জানেন, ব্যবসায়ের কথা জানেন, কিভাবে দুর্নীতিগ্রস্ত একটা মানুষ কিভাবে দুর্নীতি করছে, মানুষের টাকা লুট করছে। তার বিরুদ্ধে ভোট দিন, বামপন্থীদের জেতান। বামপন্থীরা লড়াই করছে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। আমরা বলতে চাইছি, আমাদের এই অঞ্চলগুলো থেকে আমরা দেখি কিভাবে ছেলে মেয়েরা ড্রপ আউট হয়ে যায়, কিভাবে তারা স্কুল শিক্ষার আঙিনা থেকে দূরে চলে যায়। কেন বলুন তো? তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা পাওয়ার পর তারা যে কি করবে এটা তারা বুঝতে পারে না। কিন্তু আমরা বলছি যে সকলকে শিক্ষার আঙিনায় ফেরাতে হবে। শিক্ষা মানে শুধুমাত্র চাকরি পাওয়া নয়, শিক্ষা মানে শুধুমাত্র কাজ পাওয়া নয়। যদি আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাহলে তারা আগামী প্রজন্মকে শেখাতে পারবে, আগামী প্রজন্মকে লড়ার জন্য তৈরি করতে পারবে। ধরুন যখন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা অ্যাকাউন্টে ঢোকে, সেটাও তো শিখতে হবে, সেটার জন্য তো শিক্ষা পেতে হবে, সেটার জন্য তো লড়াইটা করতে হবে। সেটার জন্য শিক্ষার আঙিনায় ফিরিয়ে নিয়ে আসার দরকার মেয়েদের। মেয়েরা যেভাবে ড্রপ আউট হচ্ছে, অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে আমাদের এই জেলাগুলো থেকে সব থেকে বেশি, সেটার বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে, যাতে আমাদের ছেলে মেয়েরা সমানভাবে পড়াশোনাটাও করতে পারে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারে, তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারে। যার জন্য আমাদের পকেটে 1500 টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা চুপ করে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েরা যেন 1500 টাকা পাওয়ার পর আর চুপ না করে, তারা যেন নিজেদের চাকরির দাবিটা করে, কাজের দাবিটা করে, ন্যায্য মজুরির দাবিটা করে। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। ধরুন পরিযায়ী শ্রমিক হলেন, অন্য রাজ্যে গেলেন, সেখানে গিয়ে তো নিজের ন্যায্য মজুরিটা পেতে হবে, টাকার হিসেবটা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আমরা নিজেদের হকটা বুঝে নেব। সেটার জন্য পড়াশোনা করার দরকার, সেটার জন্য শিক্ষা পাওয়ার দরকার। শিক্ষার আঙিনায় আবার ফেরানোর জন্য বামপন্থীরা লড়াই করছে, সেই লড়াইটা চাই। আপনারা মনে রাখবেন, আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে তথা গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে নারীদের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে, মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনি আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, গোটা ভারতবর্ষ জুড়ে 86 জন মহিলা ধর্ষিত হচ্ছেন একদিনে। আমরা এমন এক ভারতবর্ষ গড়তে চাই, আমরা এমন এক পশ্চিমবঙ্গ গড়তে চাই যেখানে এই ধরনের ঘটনা ঘটবে না। নারীরা ভালোভাবে বেঁচে থাকতে পারবে, নারীরা সুরক্ষিত থাকতে পারবে। আমরা আরজি করের ঘটনা জানি, আমরা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা জানি, আমরা হাঁসখালির ঘটনা জানি, আমরা কামদুনির ঘটনা জানি, এবং সেখানে মহিলা মুখ্যমন্ত্রীকে কি ধরনের আচরণ, তিনি কথাবার্তা বলেছিলেন, সেগুলো আমরা ভুলে যাইনি। তিনি আগে থেকে অনেক মন্তব্য, খারাপ মন্তব্য করেছিলেন নির্যাতিতার ব্যাপারে। আমরা বলতে চাইছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যে নিজেদের ধর্ষিতা নারী সম্পর্কে এরকম খারাপ মন্তব্য করেন, তারা কি বাংলার মানুষকে সুরক্ষা দিতে পারবেন? বাংলার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারবেন? সেই মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেই টিএমসির বিরুদ্ধেও আমাদের লড়াই। আমরা বলতে চাইছি মহিলাদেরকে সুরক্ষিত রাখতে হবে, মহিলাদেরকে সুরক্ষা দান করতে হবে, পশ্চিমবঙ্গকে নতুন ভাবে গড়ে তুলতে হবে, যাতে আমাদের মা বোনরা সুরক্ষিত থাকতে পারে। যারা এই দুর্নীতি রাজ চালায়, যারা এই দুর্নীতিগ্রস্ত তোলা তোলে, আপনার কাজটা করার জন্য তাদের বিরুদ্ধে ভোট দিন, তাদের বিরুদ্ধে লড়াই করুন। তারা জনপ্রতিনিধি, তারা প্রত্যেকে আপনার ভোটে জয় করে জনপ্রতিনিধি হয়েছে।
আপনার কাজটা করার জন্য তারা যখন আপনার পকেট থেকে টাকা চাইছে সেটার বিরুদ্ধে লড়াই করুন। এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে সততার প্রতীক বলেন, তার একাধিক নেতা মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি কিভাবে কিভাবে তারা তোয়ালে মুড়ে টাকা নিচ্ছে, স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছে, তার ভাইপোর নামে বিভিন্ন জায়গায় কয়লা পাচার সোনা পাচারের নাম করছে। তাদের পরিবারের 35টা প্লট আছে কালীঘাট চত্বরে এবং তারা বলছে তারা নাকি সততার প্রতীক। তারা যদি সত্যি সততার প্রতীক হতো তাহলে এই চোরদেরকে তারা দল থেকে বার করতো। আরজি করে ঘটনায়, ধর্ষণের ঘটনায় যে সমস্ত তৃণমূল নেতাদের নাম এসেছিল তাদেরকে দল থেকে বার করতো, কিন্তু আমরা কি দেখছি তারা কাউকে দল থেকে বার করলো না, সবাইকে নিজের পার্টির মধ্যেই রাখলো। যারা জেল খাটা আসামি তাদেরকে প্রার্থী করে দিল, কোটি কোটি টাকা যাদের ফ্ল্যাট থেকে পাওয়া গেল তাদেরকে জেল থেকে বার করে নিয়ে আসলো। আমরা বলতে চাইছি আপনার আমার কারোর ঘরে কোটি টাকা নেই, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ লড়াই করতে নেমেছি। তাহলে যারা নিজেদের পকেট ভরানোর কথা বলে, যারা নিজেদের পরিবারের পকেট ভরানোর কথা বলে, শুধুমাত্র গরিব মানুষের কথা বলে না, খেটে খাওয়া মানুষের কথা বলে না, তারা কি করে আমাদের সরকারটা চালাবে? তারা কি করে আমাদের কথা বলবে? আমাদের ছেলে মেয়েদের চাকরি শিক্ষা নিয়ে কথা বলবে, আমাদের স্বাস্থ্য নিয়ে কথা বলবে? তাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা নেমেছি। আমরা বলছি আমাদের পশ্চিমবঙ্গ আসলে এমন এক সম্প্রীতির জায়গা যেখানে রবীন্দ্রনাথ পড়েছি আমরা ছোট থেকে, নজরুলও একসাথে পড়েছি আমরা ছোট থেকে। আমরা জানি সম্প্রীতি মানে কি, আমরা জানি ঈদের দিনে বন্ধুর সাথে সেমুই ভাগ করে নেওয়া, আমরা জানি দুর্গাপুজোর দিনে একসাথে বন্ধুদের সাথে প্যান্ডেল ভরা। সেই পশ্চিমবঙ্গকে আমরা ভাগ হতে দিচ্ছি না। সেই পশ্চিমবঙ্গকে যারা ভাঙতে আসছে তাদেরকে বানের জলে ভাসিয়ে দিন, তাদেরকে শেষ করে দিন এই পশ্চিমবঙ্গ থেকে। আমরা বলছি আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে যে ধান চাষ হচ্ছে, পাট চাষ হচ্ছে একাধিক জায়গায়, কিন্তু আমাদের চাষিরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। সেই দামটার জন্য আপনারা বামপন্থীদের ভোট দিন। মান্ডি আছে কিন্তু সরকার ন্যায্য মূল্যে সেই চাষিদের থেকে, সেই মান্ডি থেকে ফসলটা কিনছে না। আলু চাষিরা আত্মহত্যা করছে কারণ তারা আলু বিক্রি করতে পারছে না। সেই আলুই চলুন আমাদের কলকাতায় গিয়ে দেখুন, সেখানে 3 গুণ 3 গুণ দামে বিক্রি হচ্ছে। আমরা বলছি মাছের টাকাটা কারা খেয়ে দিল? কালোবাজারি কারা করলো? সরকার কি করছিল? আমরা বলছি যদি আপনারা বামপন্থীদের দায়িত্ব দেন, রানীনগর থেকে যদি জামালদাকে জেতান, তাহলে টাস্ক ফোর্স গঠন করে এই কালোবাজারি আমরা রুখে দেবো, বাজারকে নিয়ন্ত্রণ করব। আমরা ন্যায্য মূল্যে যাতে কৃষক তাদের ফসলের দাম পায়, মানুষ যাতে ন্যায্য মূল্যে সেই ফসলটা কিনতে পারে, সেটার জন্য লড়াই করব, সেটা করে দেখাবো। আমরা বলতে চাইছি এই পশ্চিমবঙ্গে আসলে ওরা জাতের নামে আমাদের ভাতের লড়াইটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে এই গোটা পৃথিবীটা কেন ঘুরছে বলুন তো? কারণ পৃথিবীর পেটের ভেতর আগুন জ্বলছে। সেই আগুনটা কিসের বলুন তো? সেই আগুনটা হলো খিদের আগুন। আমাদের একটাই ধর্ম, সেটা হলো খিদে। সেই খিদের জন্য লড়াই করতে নেমেছি। সেই খিদের জন্যই আমরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করতে নেমেছি। আমরা বলছি এই লাল ঝান্ডাটা কিসের বলুন তো? এই লাল ঝান্ডাটা আসলে আপনার আমার লাল ঝান্ডা, আপনার আমার শ্রমের লাল ঝান্ডা। যখন আমি আপনাদের এখানে আসছিলাম তখন গ্রামে আমাদের যে চাষি ভাইরা তারা যখন সারাদিন বীজ রোপণ করে একটু ছায়ায় বসে খাচ্ছিলেন, তাদের ঘাম ঝরছিল, সেই ঘামটা আসলে লাল ঝান্ডা। এইরকমই একটা গ্রীষ্মের দুপুরে যখন একটা মা তার বাচ্চাকে কোমরে বেঁধে কোনো জায়গায় কাজ করেন মজদুরের, তার যে ঘামটা সেটা লাল ঝান্ডা। যখন এই তপ্ত দুপুরে আমাদের টোটো চালান যারা নিজেদের পেট চালানোর জন্য এই তপ্ত দুপুরেও কাউকে নিয়ে যাচ্ছেন নিজের পরিবারটা চালানোর জন্য, সেটা আসলে লাল ঝান্ডা। যখন রাজমিস্ত্রির কাজ করেন যারা এই তপ্ত দুপুরে কোনো বাড়ির ইট গাচ্ছেন, তার কপাল থেকে যে ঝরে যাওয়া ঘামটা সেটা আসলে লাল ঝান্ডা। আপনি আমি প্রত্যেকে যখন যে শ্রম দিই এই গোটা পৃথিবী জুড়ে, সেই শ্রমগুলো আসলে লাল ঝান্ডার কথা বলে। সেই লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে আমরা লড়াই করতে নেমেছি। সেই লাল ঝান্ডাটা আমাদের বহু শহীদের রক্তে রাঙানো। সেই লাল ঝান্ডা সততার প্রতীক, সেই লাল ঝান্ডা সৎ। আমরা এই তৃণমূল বিজেপির মতো অসৎ নয়, এই দাঙ্গাবাজদের মতো নয়। আমরা এই পশ্চিমবঙ্গকে জুড়ে রাখতে চাই। মানুষকে মানুষের সাথে যারা লড়িয়ে দিচ্ছে ধর্মের নামে, ভাষার নামে, তাদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমরা বলছি আগামী
23 তারিখ যখন আপনারা ভোট দেবেন তখন আপনারা মাথায় রাখবেন আগামী প্রজন্মের কথা। আগামী 23 তারিখ যখন আপনারা ভোট দেবেন তো মনে রাখবেন নিজের বাড়ির ছেলে মেয়েটা যাতে সঠিক শিক্ষা পায় সেটার জন্য লড়াই। আগামী 23 তারিখ যখন আপনি ভোট দেবেন যাতে নিজের এলাকায় স্বাস্থ্য কেন্দ্র পান, সেই স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত চিকিৎসা পান, প্রাইভেট হসপিটালে গিয়ে টাকা খরচ করতে না হয়, টাকা খরচ করে যাতে আপনাকে নিজের চিকিৎসাটা কিনে না নিতে হয় সেটার জন্য ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন তখন নিজের বাড়ির মা বোন যাতে পশ্চিমবঙ্গে থেকে ভয় না পায়, সুরক্ষিত থাকে সেটার জন্য ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন তখন নিজের বাড়ির ছেলে মেয়েটা যাতে কাজ পায় পশ্চিমবঙ্গে থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে তাকে যেন দূরে চলে না যেতে হয় সেটার জন্য ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন তখন যাতে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে নিজের ন্যায্য মজুরিটা ন্যায্যভাবে পেতে পারেন, ন্যূনতম 26,000 থেকে 30,000 পেতে পারেন সেটার জন্য ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন যাতে প্রাইভেট হাসপাতাল, সরকার প্রাইভেট স্কুলগুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী ফিস বৃদ্ধি করতে না পারে সেটার বিরুদ্ধে ভোট দেবেন। আগামী 23 তারিখ যখন ভোট দেবেন তখন যাতে গ্যাসের দামে ভর্তুকি পাওয়া যায় সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 23 তারিখ যখন ভোট দেবেন তখন যাতে তেলের দাম সামান্য কমে সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 23 তারিখ যখন আপনারা ভোট দেবেন, আমরা বলছি বামপন্থীরা যদি আমাদের বিধানসভায় পাঠান তাহলে 100 ইউনিট অবধি 100 ইউনিট